গুড মর্নিং। দেখো আজকে একটু রোদ রোদ নেই একটুও আজকে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন ব্লগে চলে এসেছি। আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার এই লাইনটা অনেকদিন পর তোমাদের সাথে বললাম, সেটা হলো আজকে সকাল সকাল উঠে সুকান্তকে অফিস পাঠিয়ে আজকে চেরি স্কুল যায়নি, কারণ চেরি স্কুল যায়নি, আরও অনেক কারণে যায়নি, কারণ এত বিস্তারিত বলছি না, ঠিক আছে? তো পিলুকে খাইয়ে দাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন একটু টাইম আছে আমার হাতে, মোটামুটি 1-8 ঘন্টার মতো। তো ভাবলাম যে চেরিকে একটু পড়ানো যাক, কারণ সামনেই ওর এক্সাম আছে। তো আমি এক্সাম প্যাটার্নেরই একটা মানে কপি বানিয়েছি। তো অনেকদিন পর নিজের হাতে এরকম বানাচ্ছি কোশ্চেন পেপার, বেশ অন্যরকম লাগছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি কীরকম। ওদের সিলেবাস অনুযায়ী বানিয়েছি আমি। এই যে একটা এরকম খাতা আমার অ্যাকচুয়ালি অনেক দিন আগের থেকেই ছিল পেজটা, ঠিক আছে? ওদের যেরকম সিলেবাসে আছে সেরকমই বানিয়েছি, ম্যাচিং। লাস্টে আছে ডিকটেশন। তো চলো দেখা যাক কী করে চেরি। আর লেটস সি। চেরি চলো বসো এখানে, করো। আমি একটু পরে এসে দেখে যাব, ঠিক আছে? করো। আমি লিটারালি সব বের করেছি, এখানটা খালি করে এটাকে ঠিক করে অ্যারেঞ্জ করতে হবে। অনেক দিন ধরে এরকম পড়ে আছে। এগুলোর মধ্যে অনেক জামা কাপড় আছে যেগুলো আমি পরছি না আর। তো মা গড, আমার নিজেরও দেখে কেমন লাগছে। তো সব জামা কাপড়গুলো বের করে আমি গোছাতে তো স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ লাগছিল না করতে, কারণ দুটো বাচ্চাকে সামলাতে হচ্ছিল। আমি বক বক করছিলাম, তার সঙ্গে চেরিও আমাকে মিনওয়াইল হেল্প করছিল। এটা গোছানো হয়েছে, দেখো অনেক ক্লিন লাগছে। বেচারায় তখন থেকে বসেছিল, অনেক হেল্প করলো। চলো বন্ধ করি। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এইটুকু করে। এটা রেখে দিয়েছো বোনো, স্প্রে করে দেবে। 12টা বাজে, স্নান টান করবো এবারে, বাট তার আগে একটু শুই, তাই না? অনেক বড় একটা কাজ কমপ্লিট করলাম, কারণ অনেক না আয়না মুছতে হবে না বাবা। তারপর স্নান টান করে যখন একটু আমি পিউকে নিয়ে শুয়েছিলাম, তখন চেরি দেখো এখানে আমাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল, আর পিউকে দেখো ঘুম পাড়াচ্ছে। মানে ও অলরেডি ঘুমিয়ে গেছিলো ফিডিং করতে করতে। চেরিকে নিচে নিতে এসেছি, তো একটু বসে আছে, একটু তাড়াতাড়ি নেমেছে। আমাদের লিফটটা খারাপ হয়ে গেছে, তাই সিঁড়ি দিয়ে আসতে হয়েছে। পিহু একটু এনজয় করছে বাইরে। এখানে গণেশ পুজোর আরতি হচ্ছে। এখনো মোটামুটি 15 মিনিটের মতো আছে, বাট আমি একটু তাড়াতাড়ি এসেছি। দিদি ভাই, দিদি চলো এসো। দিদি ভাই এসে গেছে। হ্যালো, হ্যাঁ কী হয়েছে? সন্ধ্যাবেলায় জাস্ট পড়াশোনা করালাম ওকে, চেরিকে। সকালবেলায় যখন আমি তোমাদের সামনে এই যে এরা এখন পুরনো যত ফটো আছে সেগুলোকে পেয়েছে একটা ব্যাগের ভেতর থেকে, সেগুলো নিয়ে খেলছে। আর সকালবেলা আমি চেরিকে আনতে গেছিলাম, নিচে লিফট খারাপ ছিল, আর মানে 3 তলার ওপরে ওঠা, তারপরে আবার শুধু একা নয় তো, পিহুকে নিয়ে ওঠা, অনেক দিনের অভ্যাস নেই সিঁড়ি ভাঙা। 4 বার উঠেছি, আমার দম বেরিয়ে গেছে সম্পূর্ণ। তো আজকে চেরি বলছিল নিচে চলো খেলতে, আমি বললাম আর পারছি না বাবা। আর কি হয়েছে আমার এখানে,
আমার এই চোখটাতে আমি এখন দেখাতে পাচ্ছি না, হয়তো দেখতে পাচ্ছ কি আই ডোন্ট নো, বাট কালকে পুরো কালছিটে পড়ে গেছিলো রীতিমতো। আমার পিহু রানী পেন দিয়ে পুরো এরকম ঢুকিয়ে দিচ্ছে, আমি তো ভাবলাম আমার চোখটাই গেল। আর এত জোরে লেগেছে, মানে আমার কাল থেকে পুরো এইটা তো ব্যথা করছিল, এইটা ব্যথা করছিল, আজকে পুরো মাথা আমার ব্যথা করছে। আর এটা খুব ইরিটেটিং লাগে যখন মাথা ব্যথা হয় আমার, মানে আর একটু দেখি, মানে আমি ভাবছি, আমি চাও খেলাম, ভেবেছিলাম যে এমনি ব্যথা ব্যথা করছে, বাট তাও ঠিক হলো না, স্যারিডন খেতে হবে। আমি এই কারণেই পুরো ব্লগ কমপ্লিট করতে পারি না একদিনে, আর কন্টিনিউ করতে পারছি না এই কারণে ইউটিউব। বাট আমার ছাড়তে একদম ইচ্ছে করে না, বাট আমি নিজে পাচ্ছি না, টাইম করে উঠতে পারছি না। তো দেখা যাক কি হয়। এর একটু ঘুমের টাইম হয়ে গেছে, 10 মিনিটের মতো ঘুমোবে, কিন্তু ঘুমোবে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।